মেনেছেন, মানার পরে যাই আমার বাবারা তিনি এখানে বসবাস করতেছেন। এই পাকে ইসমাইল আলাইহিস সালামও কি হয়েছে, বড় হয়ে গেছে। দীর্ঘ অনেক দিন পর আমি একটু শর্ট করে দিলাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আবারও সেই ফিলিস্তিনের জমিন থেকে আবার রওনা দিলেন। এর ভিতরে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্নে দেখাইলেন 8 জিলহজ, 8 জিলহজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ও খলিলুল্লাহকে স্বপ্নে দেখাইলেন যে আল্লাহর পয়গম্বর আপনি আপনার এই পছন্দনীয় আপনার মনের আপনার যে জিনিসটি খুবই পছন্দ ওই জিনিসটাকে আপনি কোরবানি দেন। কি দেন? এই জন্যে 8 জিলহজকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুত তারবিয়া তথা চিন্তা ভাবনা করার দিন, চিন্তা ভাবনা করার দিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন স্বপ্নে দেখাইলেন তিনি কোন কোন রাওয়ায়াতে এসেছে তিনি 100 উট কোরবানি করছে। কত উট? কত উট? কি আমার কথা বুঝেন আপনারা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম স্বপ্নে দেখার পরে তিনি 100 উট কোরবানি করে আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। আবারও 9 তারিখ জিলহজ রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও একই স্বপ্ন দেখাইলেন, তিনি আরো 100 উট কোরবানি করলেন। কন্যা সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইয়াউমে আরাফা তথা পরিচয় লাভের দিন। কন্যা সুবহানাল্লাহ। আবার যখন স্বপ্নে দেখলেন, আমি শর্ট করে দিতেছি আর কি সুসারা যেহেতু মাইক ডিস্টার্ব হয়ে গেছে গা। ইয়াউমে আরাফা এই 100 উট তিনি আবার জবাই করলেন। জবাই করার পরে আবারও স্বপ্নে দেখলেন যে আপনি আপনার পছন্দনীয় যে জিনিসটি সেটাকে আপনি কি করেন, কুরবানি করেন। তখন তিনি চিন্তা করলেন কি আমার এত পছন্দনীয়, আমার একবারে খুবই একনিষ্ঠতার সাথে যেটা সেটা কি? তখন তিনি চিন্তা করলেন সেটাই হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স বেশি না, কোন কোন রাওয়ায়াতে এসেছে 7 বছর, কোন কোন রাওয়ায়াতে এসেছে 13 বছর। কত বছর? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত? 13 বছর বয়স। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পুত্র, খুবই দীর্ঘ অনেক বছর পর আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এটাকে আল্লাহ কুরবানি করার জন্য আবার কি দিলেন? হুকুম দিলেন। এই জন্য আল্লাহ বলতেছে ক্বালা ইয়া আবাত কি ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন, তিনি আসলেন। আয়েশা দেখতেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। যাই হোক, এখানে অনেক লম্বা ঘটনা। তিনাকে নিয়ে গেলেন, তিনার বিবিকে বললেন তাকে একটু সাজগুজ করাইয়ে দাও, তারা নিয়ে একটু দাওয়াতে যাবো। কোন কোন রেওয়ায়েতে এসে দাওয়াতটাকে বলা হয়েছে জিয়াফত। কি বলা হয়েছে? আমগো এলাকার মধ্যে জিয়াফত কেন হয়েছে? এই জিয়াফত। তিনাকে নিয়ে গেলেন। যাই হোক, যাওয়ার পথে শয়তানে ধোঁকা দিছে। কি দিছে? শয়তানে ধোঁকা দিছে। মিনা এই জন্য শয়তানের মানুষে কি মারে? হাতও মারে। কয়বার? 3বার মারে। 3 7 21। ঠিক আছে নি আদি সাহেব? আল্লাহ কথা কইয়া 3 7 প্রথমবারে ধোঁকা দিছে, হারে নাই। ইসমাইল কি করছে? ফাতুলে তারা কি করছে? মেলাইছে। আবার ধোঁকা দিছে, মেলাইছে, আবার ধোঁকা দিছে। এরকম 3 বারে 3 7 21। এই জন্য হাজি সাহেবেরা এখনো হজ করতে যাইলে শয়তানের 3 7 21টা কি মারা লাগে? ফাতুল নিক্ষেপ করা লাগে। যাই হোক, মিনা আরাফার মধ্যে যখন নিয়ে গেলেন, এখন সন্তানকে বলতেছে আমি তোমার কি জানো যে তুমি জানো নি? আবা কিল্লা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। এই সন্তান তুমি জানো নি তোমার আমি কিল্লা আনছি? তিনি বলতেছে সাতাজিদুনি ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আদরের সন্তান, তোমাকে আমি কেন আনছি তুমি কি জানো? বলে ইয়া আবাতি ফাল মা তুমার। হে আব্বা, আমি কি জন্য আনছি এটা আপনি না বলেন। সুবহানাল্লাহ। কোন না, আমি এটা সংক্ষেপে বলতেছি। সাতাজিদিন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ আপনারা যে হুকুম দিয়েছে আপনি হুকুম পালন করেন, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। যাই হোক, মিনা আরাফার মধ্যে তিনারা সোয়া দিল। কি দিছে? সোয়া দিবে। মিনার মধ্যে তো জবা করে, ঠিক আছে নিয়ম। সোয়া দিছেন। এখন যতই হোসায় কি হয় না, জবাই কোনো হয় না। জবারে করছে আমরা যেরকম গরুরের সোয়াই কোনমুখী, উত্তর দক্ষিণমুখী সোয়াই না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আমরা জবা করতে তাহলে গলা দিয়ে করতে হইব। কে দিয়া? কিন্তু ইসমাইল বলতেছে আব্বা আপনারা জবা করবেন, গলা দিয়ে করবেন না। কারণ হচ্ছে যদি আপনারা এনে করেন তাহলে না চেহারার দিকে চাইবেন, আর চেহারার দিকে চাইলে যে তাই হোলাই হোক আপনি হাইত দিকে চাইলে আল্লাহ করতেন না আপনারা।
ছেলের দিকে চাই, আপনার হাত দিকে চাই জবাই করতে পারবেন না, অথবা আপনি আমার উল্টা শোয়াইয়েন। কি শোয়াইয়েন? উল্টা শোয়াইন। উল্টা শোয়াইয়া এবার তিনি কি করতেছেন? ছুরি দিয়ে আঘাত করতে জবাই করতেছে। জবাই কোনো হয় না, একটা পশমও কাটে না, দিতে আছেন। জিদ করে তিনি কি করলেন? ছুরিটার একটা পাথরে আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। তখন তিনি মনে করছেন যে কিরে, পাথর যেহেতু কাটে গেছে তাহলে জবাইও হয়ে যাবে। আল্লাহর হুকুম কাটবো নেই, কথা কর না। আল্লাহ তো এটা পরীক্ষা না করতেছে, সুবহানাল্লাহ করতেন না, এটা হলো পরীক্ষা। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইল, আরে তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে যেই দুম্বাটিকে আমি লালন পালন করলাম ওইটাকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও আর ওই জায়গার মধ্যে শোয়ে দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি লাগাইলেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বাটাকে নিয়ে আসার পথে তিনি বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম বলতেছে আরে আল্লাহু আকবার কে করতেছে? এই আওয়াজ তো এখানে আসার কোনো কথা না। তিনি অবাক হয়ে গেলেন। তিনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এবার সন্তানে কয় ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। জিবরাইল কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর হলো কইতেছে কি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোনা সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে তাকবীরে তাশরিক এসেছে। কথা বুঝেননি? এই তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা প্রত্যেকে একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। আমার ওয়াজটা কি বুঝছেন আপনারা? তাহলে কোরবানি বুঝছেন তো ইনশাআল্লাহ। আমি সময় কম, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। কোনো নতুন কোনো কিছুই নয়, নতুন কোনো সংস্করণ নয়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই কোরবানি শুরু হয়ে আসছে আমার বাবারা। আর আমরা যে কোরবানি দিচ্ছি এই কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা এই জাতি আমাদের নাম রেখেছেন, নামকরণ রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান। আমাদের নামকরণ রেখেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নামকরণ রেখেছেন হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দোয়া করছেন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ও মনিব আপনার দরবারে আমি পড়িয়ে জানাই আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বরের দোয়া আল্লাহ রব্বে কায়নাত দরবারে কবুল করলেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বলেন, ও স্বামী আমি আপনার কদমে আরজি জানাই গো স্বামী। 80 বছর মতন হয়ে গেল আমার ঘরে কোনো সন্তান আসে না। ও স্বামী আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর আমি আপনাকে অনুমতি দিলাম, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি আরো একটি বিবাহ করুন, আরো একটি বিবাহ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের মধ্যে বন্ধন হতে চায় না, কারণ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, যার কারণে আরেকটি বিবাহ করতে চায় না। আমার আপনার সমাজের মধ্যে যদি একজন বিবি ঘরের মধ্যে থাকে আরেকটা যদি বিবাহ করেন ওই সতীনকে দেখতে পারে না। কথা কোন ঠিক না? সতীনকে দেখতে 103 আর সতীনকে দেখতে পারে না, কারণ এসে ফাঁকা দেন 103 আর 103কে দেখতে পারে না, কারণ আপনি বিবাহ বাইরে কিছু বুঝা যেত না, বন্ধ। আমার কথা কি বুঝছেননি? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহর পয়গম্বর আমার স্বামী আমি আপনাকে অনুমতি দিলাম আপনি বিবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না আমি বিবাহ করব না। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীর রুহুল মাআনির মধ্যে এসেছে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবরদস্তি করলেন যে আপনি বিবাহ করুন। আপনি কি করেন? বিবাহ করেন। কারণ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে একটা আশা ছিল আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে। কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, হ্যাঁ, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কন্যা সুবহান। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আল্লাহ যেন এক সন্তান দান করেন। আর হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর আমি অনুমতি দিলাম আপনি বিবাহ করুন। তো তখন তিনি রাজি হইলেন। রাজি হওয়ার মধ্যে তিনি বলতেছেন যে আল্লাহর পয়গম্বর আমি আপনাকে একটা অনুরোধ করব। বলতেছে সারা কি অনুরোধ? বলতেছে আপনাকে তো যা তা কোনো মেয়ে বিবাহ করানো যাবে না। আমার যে দাসী রয়েছে যার নাম হচ্ছে হযরত হাজরা, নাম কি? হযরত হাজরা, যিনি সারার ঘরের মধ্যে থাকতেন, আল্লাহওয়ালা ছিলেন, পরহেজগার, নেক মাহবুব বান্দি ছিলেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর আমি আপনার কদমে অনুরোধ জানাই আমার দাসী হযরত হাজরাকে আপনি বিবাহ করুন। সে আল্লাহ ওয়ালা পরহেজগার নেক মাহবুব বান্দি, সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। সুবহানাল্লাহ। হযরত সারা বললেন, স্বামী আমি আপনাকে বলবো আপনি হাজরাকে বিবাহ করুন। হাজরাকে এবার সারা বলতেছে, সারা হাজরা তোমার কাছে আমি একটাই অনুরোধ জানাই, তুমি আমার স্বামীকে তুমি বিবাহ করো। সুবহানাল্লাহ। বয়স একেবারে কম, কিতাবে এসেছে 16 বছর। কিতাবে এসেছে কত বছর? হাজরার বয়স মাত্র 16, একেবারে বয়স কম, একেবারে বয়স কম। হাজরা ডাক দিয়ে কয়, মনিব, কি বলে? মনিব আমি আপনার ঘরে থাকি, আপনার ঘরে খাই, আপনি আমার মনিব। এটা কখনো সম্ভব নয়। আমি আপনার স্বামীকে বিবাহ করে আপনার সতীন হয়ে যাব। যদি আপনার সতীন হই, পরবর্তীতে দেখা যাবে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। পরে দেখা যাবে ঘরের মধ্যে একটা গন্ডগোল হয়ে যাবে, তখন আপনার মনে সইবে না। এটা আমার দ্বারা সম্ভব না। আমি আপনার কথায় রাজি হইতে পারি না, আমি আপনার সতীন হইতে রাজি নয়। হাজরা বললেন যে আমি আপনার সতীন হইতে রাজি নয়। কি ঘুমাইনি কোনো? আমার কথা কি বোঝেন? ইনশাল্লাহ কি শুনতে রাজি আছেননি? ইনশাল্লাহ। এই জন্য আজকে মাইক তাহাতে দুচ্ছি, তাহাতে সারি দিব ইনশাল্লাহ। কন্যা আমার বাবার একটু গভীর মনোযোগ। এই কথা যখন বললেন তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না আমি বেজার হইতাম না, কোনো সমস্যা নাই, তুমি আমার সতীন হইলো, আমি তোমার বোনের মতন দেখবো। কন্যা সুবহান। কিসের মতো? যাই হোক রাজি হয়ে গেলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। 80 বছর পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুসংবাদ দিলেন। কি দিলেন? সুসংবাদ দিলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি। দুইজনের মনে অনেক আনন্দ এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে অনেক আনন্দ। একটি পরিবারে তিনজনে খুবই আনন্দে অনেক সময় কাটলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর নেক মাহবুব বান্দা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে। আল্লাহ একজন নেক সন্তান দিলেন যার নাম হচ্ছে হযরত ইসমাঈল। নাম কি? কথা বলেন, নাম কি? আমার কথা কি বোঝেননি? আমি একটু পিছন থেকে ঘটনাটা আপনাদেরকে তুলে ধরছি যাতে আপনারা বোঝেন কুরবানি কোন জায়গা থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? কি জানার দরকার আছে না নাই? কারণ আমাদের এই আলোচনাটা এই তালুকদার বাড়ি জামে মসজিদের ওয়াজ সোশ্যাল মিডিয়াতে যায়। আমাকে বিভিন্ন জায়গা থেকে, আবুধাবি থেকে ফোন দেয়, বুঝেননি, যে হুজুর আপনার আলোচনাগুলো আমার যাতে সবসময় আপনারা ছাড়বেন। বিশেষ করে আপনাদের এই বাংলাদেশের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা সবসময় এই আলোচনাগুলো সবসময় তারা দেখে। আলহামদুলিল্লাহ। কন্যা আমার বাবার একটু গভীর মনোযোগ। আল্লাহ কি দিছে? নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরার গর্ভের মধ্যে আসলেন, দুনিয়াতে আগমন করলেন, বাবা তো খুশি। বাবাকে দীর্ঘ এত বছর হওয়ার আল্লাহ একটা নেক সন্তান দিছে, তো যদি সন্তান দেয় বাবা তো খালি হোলার কাছে যাইবনি, বেশি বেশি যাওয়া শুরু করলেন। সারার চোখের মধ্যে বেজে গেল, কিরে স্বামী আমার আমাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, স্বামী এখন আমার কাছে যায়, আমার কাছে কম আসে, হাজরার ঘরে বেশি যায়, ছেলেকে অনেক আদর করে, এটা তার সহ্য হয় না।
বুঝছেন নি? ওই সময় কইছে কিন্তু যে কোনো সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে কইতেছে যে এটা আমার কি হয় না, সহ্য হয় না। তখন তিনি একটু গরম হয়ে গেলেন, বলতেছে স্বামী আমার, আপনি হয়তো হাজরার কাছে থাকবেন, নতুবা আমার কাছে থাকবেন। কি হয়েছে? কয় আপনি হাজরা ঘরে যাইতে পারতেন না, হাজরা ঘরে যাইতে পারবেন না, নিষেধ করলেন। বলতেছে কেন? কয় আমার ভালো লাগে না আপনি আপনার সন্তান ইসমাইল এবং হাজেরাকে মানব শূন্য এমন জায়গার মধ্যে দিয়ে আসবেন, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই, যেই জায়গার মধ্যে কোনো খাদ্যদ্রব্য নাই, নাই 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 কোনো কিছুই নাই, এমনই একটি নির্জন জায়গার মধ্যে দিয়ে আসবেন, এমনই একটি নির্জন জায়গার মধ্যে দিয়ে আসবেন যেটাকে বলা হয় বনবাস। কি বলে? এমন একটা জায়গার মধ্যে দিয়ে আসবেন যেই জায়গার মধ্যে কোনো কিছুই নাই, মানব জীবন শূন্য, এমনই একটি জায়গার মধ্যে দিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বর বললেন সারা গো, আমি চাই তুমি বললেই তো হবে না, একটু অপেক্ষা করতে হবে। কি করতে হবে? যেহেতু আল্লাহর পয়গম্বর চাইলেই কোনো কিছুই করতে পারবে না, কারণ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বেজার হইয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান জানাইয়া দিলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সারা যে কথা কইছে আমিও আপনাকে সেই কথাই বলি। সারা যেভাবে বলল মানব জীবন শূন্য জায়গার মধ্যে তাকে দিয়ে আসার জন্যে, এমনই একটি নির্জন জায়গার মধ্যে রেখে আসার জন্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হুকুম দিলাম, আপনি আপনার বিবি, আপনার বাচ্চা হাজরা এবং ইসমাইলকে এমনই একটি জায়গা, এমনই একটি স্থানে রেখে আসবেন যে জায়গার মধ্যে আর কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিরে আমার বিবি সারা যে কথা বলল আল্লাহ তাবারক ওয়া তাআলাও সেই কথাই বলল। আমার বাবার একটু গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হুকুম দিয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম, বর্তমান ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন, এইখান থেকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। যাইতে 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 এমনই একটি জায়গার মধ্যে নিয়ে গেলেন, ওই জায়গার মধ্যে কোনো কিছুই নাই, নাই নাই কোনো কিছুই নাই, সব মানব জীবন শূন্য, কোনো গাছপালা নাই, কোনো নদী নালা নাই, খাওয়ার কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। এমনই একটি জায়গার মধ্যে যখন নিয়ে গেলেন তখন ওই জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে যাইয়া হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, স্বামী গো, কোন জায়গার মধ্যে আপনি আমাদেরকে আনলেন? যে জায়গার মধ্যে কোনো কিছুই নাই, নাই নাই কোনো কিছুই নাই। স্বামী আমাকে আপনি একটা কথা বলতে পারবেন না গো স্বামী? কয় কি? বলতেছে আপনি কি আপনার নিজের স্বইচ্ছায় আমাকে এই জায়গার মধ্যে রাখলেন, নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আমাদেরকে এই জায়গায় আনলেন? আল্লাহু আকবার। আপনি কি আপনার নিজের ইচ্ছায় আমাদেরকে এই জায়গায় আনলেন, নাকি আল্লাহর হুকুমে আমাদেরকে এই জায়গার মধ্যে আনলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন এটা তো হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নাই। স্বামীর ডাক দিয়ে গো, স্বামী গো, এমনই একটি নির্জন জায়গা, এমনই একটি স্থান যে জায়গার মধ্যে কোনো কিছুই নেই, মানব জীবন শূন্য, কিভাবে আমরা এই জায়গার মধ্যে থাকবো? আমার কাদেরে যেতে সোনার মদিনা, মন আমার কাদেরে, দিল আমার কাদেরে, যেতে সোনার মদিনা। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি, জোড়ায় মনের বেদনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তৌফিক দিও আল্লাহ, যাইতে সোনার মদিনায়।
রওজা মুবারক দেখা দেখা असरू जड़ाए ए मुखे अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना और ला इलाहा ला ला इलाहा ला जोड़े ला इलाहा ला ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह ला अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कौ के बनैला काले मुल्ला कौ के बनैला खाले लुल्ला कौ के बनैला काले मुल्ला कौ के बनैला खाले लुल्ला मोर नबी के हबीबुल्लाह मोर नबी के हबीबुल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कौ के गल पे लगाइला कौ के बाड़ी तेरा खिला कौ के बाजार रखिला कौ के गल पे लगाइला हमरा के मस्जिद नीला हमरा के मस्जिद नीला अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ अल्लाह सुब्हानहु व तआला दरबारे शुक्रगुजार जे रब्बे कायनात तबारक व तआला अज़्ज़ा व जल्ला आमादेरके पवित्र जिलहजेर आज द्वितीय जुमार दिने रब्बे कायनात शत व्यस्तताके पिछने फेले दिए सकल कर्मके बंद करे दिए अल्लाह तबारक व तआलार घर मस्जिदे सबार आगे आशार बसार पढ़ातबा दुरूद शरीफ नफिस बातिर जिकिर इसमें जातिर जिकिर करवार तौफिक इनायत दान करेছেন ওই মাবুদের দরবারে प्राण खुले मोहब्बतेर आवाजे दिल के उजाड़ कर दिए सकले आबार पढ़ी अल्हम्दुलिल्लाह लाखों कोटे कोटे दरूद व सलाम प्रेरण करছি आफताबे नबुवत शहंशाहे रिसालत इमामुल मुरसलिन खातमुन नबिय्यिन शफीउल मुज़नबिन रहमतुल लिल आलमीन उम्मतेर कांडारी दो जहानेर बादशाह नबी हयातुन नबी जिंदा नबी शाफेत वाला नबी काउसर वाला नबीर पाक कदमे सुदूर सोनार मदीनाय रब्बे कायनात जेन कबूल करे सकले पड़ी आमीन मुअज्जिज मोहतरम हाजिरीन मुसल्लियान आज़म तलाबाए आज़म सर्वस्तरेर आमार मुसल्ली बाबारा माइकेर साउंड যতটুকুন যাচ্ছে রাজধানী সিঁড়ি আ বলা সা বলা আবেদা জাবেদা তাহেরা আমার মা ও বোনেরা সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আবারো সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু हाजिरीन
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কাবা শরীফ মক্কাতুল মুকাররমার এই কাবা শরীফকে নিয়ে অসংখ্য অগণিত অনেক ঘটনা রয়েছে, যা আমি আপনাদেরকে গত জুমাবারে বলেছিলাম। আমরা এই জুমাবারে এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন যতটুকুন পর্যন্ত সময় পাই এর ভিতরে বিশেষ করে এই কাবাতুল মুকাররমাকে নিয়ে যে ঘটনা, হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটি আমরা যেন শুরু থেকে শেষ পর্যন্ত যেতে পারি। রব্বে কায়নাত যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। মুআজ্জিজ মুহতারাম, শুরুতেই আমরা রব্বে কায়নাত তাবারাকা ওয়া তাআলার কালামে হাকিম থেকে আমরা জানতে হবে, রাসূল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের মধ্যে জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না মানে নিশ্চয়ই, আউওয়ালা সর্বপ্রথম, উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সর্বপ্রথম যে ঘর যা মানব জাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে মক্কাতুল মুকাররমা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তামাম কুল কায়নাত যখন সৃষ্টি করলেন, এই জমিন বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পানি সৃষ্টি করলেন। এই পানি যখন ঢেউ দেয়, কি দেয়? যখন ঢেউ দেয়, জোয়ার ওঠে, তখন ফেনা হয়। কি হয়? ফেনা হয়। এই জমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পানিকে একটা জোয়ারের মধ্যে লিপিবদ্ধ করলেন। যখন পানিটা জোয়ার বাটা শুরু হয়ে গেল, পানিটা যখন ঢেউ দেওয়া শুরু হয়ে গেল, তখন ফেনা সৃষ্টি হয়। এই ফেনা থেকে আস্তে 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 করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিন সৃষ্টি করে। কন্যা সুবহানাল্লাহ। আর এই জমিন যখন সৃষ্টি হয়, এই জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম একটা ঘর বানিয়েছেন, সেটাই হচ্ছে কাবাতুল মুকাররমা। কন্যা সুবহানাল্লাহ। যেটা বর্তমানে সৌদি আরবে অবস্থিত। লক্ষ লক্ষ হাজী সাহেবরা যে জমিনের মধ্যে এখনো পর্যন্ত যাইতেছে, আর কিয়ামতের আগ পর্যন্ত যেতে থাকবে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইজআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আর স্মরণ করুন যখন আমি এই ঘরকে মানব জাতির জন্য আশ্রয়স্থল ও নিরাপদ স্থান করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম যেই ঘরটি বানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে জমিটি সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পানির মাধ্যমে সৃষ্টি করলেন, ওই জায়গাটি আর অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটি হচ্ছে কাবাতুল মুকাররমা। আমার বাবারা, যদি কোনো শত্রু কোনো দুশমন যদি কাউকে তাড়া করতো, কাবাতুল মুকাররমায় গিয়ে আশ্রয়স্থল করতো। কারণ ওই জায়গার মধ্যে কোনো মারামারি করা হয় না, ওই জায়গার মধ্যে কোনো হানাহানি করা যায় না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ঘরের মধ্যে মানুষ যে আশ্রয়স্থল নিয়ে যেত। আমার বাবারা একটু গভীর মনোযোগ, এটা এমনই একটি জায়গা যেই জায়গাকে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে তৈরি করলেন। এর পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাগিদ দিয়েছেন, তোমরা আমার ঘরকে খুব পবিত্র করো এবং তাওয়াফ করে ইতিকাফকারীদের জন্য রুকু সিজদাকারী করো। এটা আবার পুনরায় সংস্করণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমার বাবারা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায় দেন আল বাইতা দ্বারা কাবা শরীফ, আল বাইতা দ্বারা কাবা শরীফ উদ্দেশ্য হারাম শরীফ অন্তর্ভুক্ত, মাসাবাতান দ্বারা উদ্দেশ্য হলো বারবার ফিরে আসার জায়গা। সুবহানাল্লাহ বলেন না। মাসাবাতান উদ্দেশ্য হলো বারবার ফিরে যায়, বারবার ফিরে আসা, বারবার ওই জায়গার মধ্যে যাওয়া। এই জন্যে বাংলার জমিন থেকে নয়, বিশ্বের ভূখণ্ডের জমিন থেকে বারবার মানুষ মক্কাতুল মুকাররমায় যায়, বারবার মদিনাতুল মুনাওয়ারায় যায়, উমরা করে, হজ করে। আল্লাহু আকবার বলেন না। মানুষ বারবার ওই জায়গায় যায়, যতই যায় ততই ভালো লাগে, যতই যায় ততই মনটা শান্ত হয়ে যায়, যতই যায় মানুষের প্রাণ, মানুষের দিল নরম হয়ে যায়। এমনই একটা জায়গা, এমন একটি স্থান, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। আমার বাবার একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। বলতে চাইলাম আজকে আমরা কোরবানি পাই, আজকে আমরা ঈদুল আজহা পাই। এই ঈদুল আজহা কিভাবে পাইলাম? আমার বাবারা, কোরবানি নতুন কিছু নয়, এটা পূর্বের কথা, অনেক মানুষই জানি, আমরা সবাই জানি। এটা সামনে যাবেন তত এই দিলটাকে নরম করে দিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্ধু ইব্রাহিম ও খলিলুল্লাহ, এটা পালন করতে হবে। কারণ হচ্ছে খলিলুল্লাহর কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আর জোরে কর না সুবহানাল্লাহ। খলিলুল্লাহর কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা। আর আমরা নবীর নাম হচ্ছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর কাজ হচ্ছে আল্লাহ তার বন্ধুকে সন্তুষ্ট করা। হাবিবুল্লাহকে সন্তুষ্টি করবে আমার আল্লাহ, আর খলিলুল্লাহ সন্তুষ্টি করবে আল্লাহ রাব্বে কায়নাতকে। এ দুনিয়ার মানুষ, আমার মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ, অন্তরে কান লাগাইয়া শোনেন। তখন ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেলেন, ওই জায়গার মধ্যে কোনো কিছুই নাই, এক মশক পানি দিলেন, কিছু খেজুর দিলেন। কি দিলেন? কিছু খেজুর, কিছু এক মশক পানি দিলেন। ওই পানি যখন দিয়ে আসলেন, দিলেন, দেওয়ার পরে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে চলে আসবে, তাদেরকে কি রেখে চলে আসবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে তো মানে না, চোখের পানি অজোরে চোখ পড়তেছে আর কন্দ্রন করতেছে, কারণ এই শিশু বাচ্চাকে নিয়ে এই জায়গা কেমনে থাকবে? আল্লাহু আকবার। সময় কম, এই জন্য আপনাদেরকে একটু আমি তাড়াতাড়ি করতেছি। আমার বাবার একটু গভীর মনোযোগ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রওনা দিলেন সারিয়ার পথে, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে এইভাবে জুব্বাটাকে টেনে ধরলেন। সুবহানাল্লাহ। জুব্বাটাকে এইভাবে টেনে ধরলেন, বললেন, স্বামী হে, আমাকে আপনি বলুন, আমাদেরকে এই জায়গার মধ্যে আপনি নিজের ইচ্ছায় কি রাখতেছেন, নাকি আল্লাহ হুকুম দিয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এই জায়গার মধ্যে রেখে গেলাম। তখন তিনি বলতেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যার হয়ে যায় তার কোনো চিন্তা করার কারণ নেই, আল্লাহ যার উপরে খুশি হয়ে যায় তার কোনো টেনশন করার প্রয়োজন নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি খুশি হইয়া আমাকে আপনাকে বন জঙ্গলের মধ্যেও পাঠায়, ওই জায়গার মধ্যেও আমার আপনার রিজিকের ব্যবস্থা করবেন কে? মানব জীবন শূন্য একটি জায়গার মধ্যে রাখলেন, এক মুশক পানি কয়দিন যাবে? সামান্য কিছু খেজুর দিয়ে গেলেন, কয়দিন খাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন, চলে আসলেন সারিয়ার পথ দিয়ে। যখন রওনা দিলেন, অনেক দূর যখন চলে আসলেন, দেখতেছে আর বিবিকে আর সন্তানকে দেখা যায় না, বিবিকে আর সন্তানকে দেখা যায় না। তখন তিনি কাবা শরীফের দিকে ফিরে এইভাবে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলেন, মাবুদ মনি, মানব জীবন শূন্যে, গাছ নাই, লতা নাই, খাদ্যদ্রব্য বলতে কোনো কিছুই নাই। আল্লাহ, আপনার হুকুমে আমার বিবি হাজরা ইসমাইলকে এই মানব জীবন শূন্য জায়গার মধ্যে রাখলাম। আপনি এই জায়গার মধ্যে ফলমূল, আপনি এই জায়গার মধ্যে ফসলের বড়িয়া দেন, আপনি এই জায়গার মধ্যে খাদ্যদ্রব্য বড়িয়া দেন, আপনি এই জায়গার মধ্যে বরকতে আপনি ভরপুর করিয়া দেন। সুবহানাল্লাহ কন্যা।
ইব্রাহিম দোয়া করলেন কাবা শরীফের দিকে ফিরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর ইব্রাহিম যে দোয়া করেছে, আল্লাহ আপনি এই জায়গার মধ্যে খাদ্যদ্রব্যে ভরপুর করিয়া দেন, আপনি এই মানব জীবন শূন্যকে আপনি ফুরাইয়া দেন, এই জায়গার মধ্যে এত বরকত দেন, এত ভরপুর করিয়া দেন, যাতে তারা খাদ্যদ্রব্যের জন্য কোনো জায়গায় যাইতে না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছে, যার কারণে কাবাতুল মুকাররমায় মদিনা মুনাওয়ারায় ওই সৌদি আরবের মধ্যে খাদ্যের কোনো অভাবে নাই। দেখবেন মদিনা মুনাওয়ারা যাবেন, মক্কা শরীফে যাবেন, এদিকে তো নয় যে এদিকে তো নয়, খানার অভাব নাই। কারণ হচ্ছে ওই যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দোয়া করছে, কোন সুবহানাল্লাহ। আর জাম করে একদল বেদাতীরা কয় আমরা বলে মুনাজাত দেই, এটা বেদাত। কিন্তু মুনাজাত দেওয়া আল্লাহর পয়গম্বরদের সুন্নাত। সুবহানাল্লাহ কোন না? মুনাজাত দেওয়া দোয়া করা কার সুন্নাত? আল্লাহর পয়গম্বরদের সুন্নাত। যাই হোক আমার বাবারা, 2 দিন 3 দিন পার হয়ে গেল, সময় একেবারেই কম। কয়দিন পার হয়ে গেছে? 3 দিন পার হয়ে গেছে। মশকের পানিও শেষ, খানাও শেষ। শিশু বাচ্চা যদি মা না খায় তাহলে বাচ্চা তো দুধ পাবে না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তন শুকিয়ে গেল। স্তন কি হয়ে গেল? শুকিয়ে গেল। বাচ্চা তো ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কাতর হয়ে গেল। কি হয়ে গেছে? শুকে কাতরে কান্না করতেছে, কান্দা করে, শুধু কাঁদতেছে। যখন তিনি কাঁদতেছে, মায়ের মনে তো আর মানে না, মায়ের মনে আর মানে না। মায়ের মনে যখন আর মানে না, মায়ের মনে যখন আর মানে না, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একদিকে পানি দেখা যায়। কি দেখা যায়? আসলে এটা পানি না, এটা হলো সাফা পাহাড়। কি পাহাড়? সাফা পাহাড়। সাফার দিকে যখন দৌড় দিলেন, যাই দেখতেছো এখানে কোনো কি নাই, পানি নাই। ওইখানে কি নাই? পানি নাই। সাফা যখন গেলেন আবার দেখতেছে আরেক দিকে কি দেখা যায়? পানি দেখা যায়। ওটার নাম হচ্ছে মারোয়া। ওটার নাম কি? এই জন্য সাফা মারোয়া দুইটা পাহাড়। কটা পাহাড়? সাফা পাহাড় এবং মারোয়া পাহাড়। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওই দিকে একবার এই দিকে এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করছে। কোন সুবহানাল্লাহ? কয়বার? এই জন্য কোরআনে আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কোন সুবহানাল্লাহ? এই দুটি পাহাড়ের নাম কোরআনের মধ্যে এসেছে। কোন আল্লাহু আকবার। এই হাজী সাহেবেরা কিয়ামতের আগ পর্যন্ত এই সাফা এবং মারওয়া দুইটা পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। কি ফানির লাইনি? ফানির জন্য হাজরা তো দৌড়াইছে ফানির লাই, আর হাজিরা দৌড়াবো কিসের লাই? এটা হচ্ছে স্মরণ করবো ওই যে হাজরা দৌড়াইছে। সুবহানাল্লাহ কন্যা, এটা স্মরণ করতে হবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য দৌড়াইছে। একবার সাফার দিকে দৌড়াবে, আবার মারওয়ার দিকে দৌড়াবে, এভাবে 7 বার দৌড়াদৌড়ি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। যাই হোক আমার বাবারা, সাফা মারওয়ার দিকে যখন দৌড়াল, কিরে মাইকে ডিস্টার্ব দিল শ্বাস না। আমার বাবার একটু গভীর মনোযোগ, আপনারা বোঝেন তো ইনশাল্লাহ। মেশিনারি জিনিস হঠাৎ ডিস্টার্ব দিয়ে আলেছে। যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করলেন, পানি নাই। কি নাই? পানি নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নেমে এসে বলতেছে, আল্লাহর বান্দি, আল্লাহু আকবার কন্যা। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, যেহেতু এটা মানুষ শূন্য এলাকা, কোনো মানুষ নেই। তিনি অবাক হয়ে গেলেন, বলতেছে কে গো আপনি? আমি অন্য কেউ নয়, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন। আমি হচ্ছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। লেগেছে, আমি হচ্ছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি টেনশন করিও না, আমি একটু ওয়াজটা একটু শর্টকাট করে দিতেছি, যেহেতু সময় একবারে কমে গেছে, শর্ট করতেছি। বলে তুমি টেনশন করিও না, তুমি যেটার জন্য দৌড়াইতেছো এটা এখনই ব্যবস্থা হয়ে যাবে। কারণ আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম কোন কোন রিওয়ায়াতে এসেছে, ইসমাইল আলাইহিস সালামকে যে জায়গার মধ্যে রেখেছেন, তিনার জমিনে লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ কুদরতি পানি জমজম, এই পানিটা উদ্ধৃত করছে। কোন সুবহানাল্লাহ। আবার কোন কোন রিওয়ায়াতে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনার পা দ্বারা জমিনের মধ্যে এভাবে আঘাত করেছেন, আর জমজমের পানি নহর শুরু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কয়টা রিওয়ায়াত? 2টা রিওয়ায়াত। হুজুর ঠিক আছে নি? হ্যাঁ, কোন কোন রিওয়ায়াত আছে ইসমাইল, আর বেশিরভাগ উলামায়ে কেরাম হচ্ছে জিবরাইল। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এর ফাদারা যখন জমিনে কি করলেন,
আঘাত করলেন, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমজমের পানিটা কি হয়ে গেলেন, শুরু হয়ে গেলেন। জমজমের পানিটা যখন উঠা শুরু করলেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে খাইলেন, নিজে খাইয়া সন্তানকে দুধ খাওয়ালেন, কন্যা সুবহান। খাওয়ানোর পরে এই পানিটা চতুর্দিকে কি হয়ে গেল, ছড়াই যাইতেছে। এমন সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর টুকাইয়া টুকাইয়া আইনা চতুর্দিকে তিনি এটাকে বেষ্টন করে দিলেন, বেষ্টন করে পানিটারে বন্ধ করে দিছে, কন্যা সুবহান। যখন পানি অতিরিক্ত শুরু হয়ে গেল, তখন হাজরা বলতেছে জম 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 জম। এভাবে যখন ধমক দিলে যে জম জম, অর্থাৎ থামো থামো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জমজমের পানিটা তাৎক্ষণিক থামাই দিয়েছে, কন্যা সুবহান। দুনিয়ার সকল পানি কমবো, বাড়বে, কমবে, নদীর পানি কমবে, বাড়বে, সাগরের পানি কমবে, বাড়বে, কিন্তু জমজমের পানি যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে, কন্যা আল্লাহু আকবার। এটা কোনো কমবে? বাংলাদেশের মানুষ আজ কত যাইলে তো জমজম পানি লই আইলে, তোর তো কমনের কথা, কথা কন না। বাংলাদেশের মানুষ জমজম পানি আনে না, কি কমেনি? এই মক্কাতুল মুকাররমায় প্রত্যেকটি এই জায়গায় জায়গায় এই বর্তমান ডিজিটাল সিস্টেম হওয়ার কারণে এটাকে কি দিয়েছেন, পাইপ দ্বারা নিয়ে গেছে যাতে খাইতে পারে। যেরকম আমরা আপনার এই বিভিন্ন সাপ্লাই পানি খাই, কি পানি, কি আমরা সাপ্লাই পানি খাই না, শহরের মধ্যে সাপ্লাই পানি আছে, এই জমজমের পানিটা এরকম সাপ্লাই দিছে, কারণ আল্লাহু আকবার। এরপরও এই পানি শেষ হয় না, এটা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। আমার বাবারা অনেক দিন যাই হোক, এবার জমজমের পানিটা থামাইলেন। এখানে যখন জমজমের পানিটা যতটুকুন গেছে, অতটুকুন জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফসল ফলা দিয়ে ভরপুর করে দিছে। কিছুদিনের মধ্যে একদল কাফেলা, একদল, কোন কোন রিওয়ায়াতে এসেছে ওই কাফেলাটা ছিল ব্যবসা বাণিজ্যের কাফেলা। কিসের কাফেলা? ব্যবসা বাণিজ্যের কাফেলা। একজন ব্যবসায়ী একটা কাফেলা যাইতে রয়েছেন, বাণিজ্যের কাফেলা। যাওয়ার সময় দেখতেছে পাখিরা উপরে ঘুরবার করতেছে। আল্লাহু আকবার। পানি যদি না থাকে তাহলে পাখিয়ে উড়বে না, যেহেতু পানি নেই। পানি যখন পাখিয়ে উড়াল দিতেছে, তখন ওই কাফেলা বুঝতে পারছে এই এলাকার মধ্যে কি আছে, পানি আছে। তখন ওই কাফেলাটা আস্তে 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 দেখলেন একজন মা জনম দুঃখিনী একটা বাচ্চাকে নিয়ে ওই পানির সাথে, জমজমের পানির সাথে তিনি বসে রয়েছে, কন্যা সুবহান। আয়েশা তিনার সাথে কথোপকথন করলেন, কথা বলে আমি একটু শর্টকাট করে দিতেছি। তিনার সাথে কথা বললেন যে মা, আপনি আমাদেরকে পানি দিবেন, বিনিময়ে আমরা আপনাকে খাদ্যদ্রব্য যা যা লাগে সব কিছু করে দিব। রাওয়ায়াতে এমন এসেছে যে আপনি আমাদেরকে পানি দিবেন, আমরা আপনার ঘর দুয়ার যা যা লাগে সব কিছু তৈরি করে দিব, কন্যা সুবহান। কথা বুঝছেন নি? ওই কাফেলা হাজরা আলাইহিস সালামকে ঘর করে দিলেন, সব কিছু করে দিলেন, বিনিময় পানি। বিনিময় কি? শুধু পানি দিবে। আল্লাহু আকবার বলেন না। শুধু ঘর দুয়ার করে দেয় না, তিনাকে নেতা মানছেন। তিনাকে কি মানছেন? নেতা মানছে, যে আপনি যা যা আমাদেরকে আদেশ দিবেন, কারণ তিনি তো পরিচয় দিয়েছেন আমি সাধারণ কেউ নয়, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি হাজরা আলাইহিস সালাম। এই জন্য তিনাকে সবাই মেনেছেন। মানার পরে যাই হোক আমার বাবারা, তিনি এখানে বসবাস করতেছেন। এই পাকে ইসমাইল আলাইহিস সালামও কি হয়েছে, বড় হয়ে গেছে। দীর্ঘ অনেক দিন পর আমি একটু শর্ট করে দিলাম। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ তিনি আবারও সেই ফিলিস্তিনের জমিন থেকে আবার রওনা দিলেন। এর ভিতরে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্নে দেখাইলেন 8 জিলহজ, 8 জিলহজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ও খলিলুল্লাহকে স্বপ্নে দেখাইলেন যে আল্লাহর পয়গম্বর, আপনি আপনার এই পছন্দনীয়, আপনার মনের, আপনার যে জিনিসটি খুবই পছন্দ, ওই জিনিসটাকে আপনি কোরবানি দেন। কি দেন? এই জন্যে 8 জিলহজকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুত তারবিয়া, তথা চিন্তা ভাবনা করার দিন, চিন্তা ভাবনা করার দিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন স্বপ্নে দেখাইলেন, তিনি কোন কোন রিওয়ায়াতে এসেছে তিনি 100 উট কোরবানি করছে। কত উট? কত উট? কি আমার কথা বুঝেন আপনারা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম স্বপ্নে দেখার পরে তিনি 100 উট কোরবানি করে আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। আবারও 9 তারিখ জিলহজ রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও একই স্বপ্ন দেখাইলেন, তিনি আরো 100 উট কোরবানি করলেন, কন্যা সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইয়াউমে আরাফা তথা পরিচয় লাভের দিন, কন্যা সুবহানাল্লাহ। আবার যখন স্বপ্নে দেখলেন
আমি শর্ট করে দিতেছি আর কি, সুসারা যেহেতু মাইক ডিস্টার্ব হয়ে গেছে গা। ইয়াউমে আরাফা এই 100 উট তিনি আবার জবাই করলেন। জবাই করার পরে আবারও স্বপ্নে দেখলেন যে আপনি আপনার পছন্দনীয় যে জিনিসটি সেটাকে আপনি কি করেন, কুরবানি করেন। তখন তিনি চিন্তা করলেন কি আমার এত পছন্দনীয়, আমার একবারে খুবই একনিষ্ঠতার সাথে যেটা, সেটা কি? তখন তিনি চিন্তা করলেন সেটাই হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়স বেশি না, কোন কোন রাওয়ায়াতে এসেছে 7 বছর, কোন কোন রাওয়ায়াতে এসেছে 13 বছর। কত বছর? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত? 13 বছর বয়স। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পুত্র, খুবই দীর্ঘ অনেক বছর পর আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এটাকে আল্লাহ কুরবানি করার জন্য আবার কি দিলেন, হুকুম দিলেন। এই জন্য আল্লাহ বলতেছে قال يا أبت قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। سبحان الله। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন, তিনি আসলেন। আয়েশা দেখতেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। যাই হোক, এখানে অনেক লম্বা ঘটনা। তিনাকে নিয়ে গেলেন, তিনার বিবিকে বললেন তাকে একটু সাজগুজ করাইয়ে দাও, তারা নিয়ে একটু দাওয়াতে যাবো। কোন কোন রেওয়ায়েতে এসে দাওয়াতটাকে বলা হয়েছে জিয়াফত। কি বলা হয়েছে? আমগো এলাকার মধ্যে জিয়াফত কেন? এই জিয়াফত। তিনাকে নিয়ে গেলেন। যাই হোক, যাওয়ার পথে শয়তানে ধোঁকা দিছে। কি দিছে? শয়তানে ধোঁকা দিছে। মিনা এই জন্য শয়তানের মানুষে কি মারে? হাতও মারে। কয়বার? 3বার মারে। 3 7 21। কেউ ঠিক আছে নি? আদি সাহেব আল্লাহ কথা কইয়া 3 7 প্রথমবারে ধোঁকা দিছে, হারে নাই। ইসমাইল কি করছে? ফাতুলে তারা কি করছে? মেলাইছে। আবার ধোঁকা দিছে, মেলাইছে, আবার ধোঁকা দিছে। এইরকম 3 বারে 3 7 21। এই জন্য হাজি সাহেবেরা এখনো হজ করতে যাইলে এই শয়তানের 3 7 21টা কি মারা লাগে? ফাতুল নিক্ষেপ করা লাগে। যাই হোক, মিনা আরাফার মধ্যে যখন নিয়ে গেলেন, এখন সন্তানকে বলতেছে আমি তোমার কি জানো যে তুমি জানো নি? আবা কিল্লা কলা ইয়া আবাতি ফাল মা তোমার এই সন্তান তুমি জানো নি তোমার আমি কিল্লানছি? তিনি বলতেছে সাতাজুদ্দিন কলা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আদরের সন্তান, তোমাকে আমি কেন আনছি তুমি কি জানো? বলে ইয়া আবাতি ফাল মা তোমার। হে আব্বা, আমি কি জন্য আনছি এটা আপনি না বলেন। সুবহানাল্লাহ কোন না? আমি এটা সংক্ষেপে বলতেছি। সাতাজুদ্দিন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ আপনারা যে হুকুম দিয়েছে আপনি হুকুম পালন করেন, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। যাই হোক, মিনা আরাফার মধ্যে তিনারা সোয়া দিল। কি দিছে? সোয়া দিবে। মিনার মধ্যে তো জবা করে, ঠিক আছে নিও। সোয়া দিছেন। এখন যতই হোসায় কি হয় না, জবাই কোনো হয় না। জবাটা করছে আমরা যেরকম গরুরে সোয়াই কোনমুখী, উত্তর দক্ষিণমুখী সোয়াই না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আমরা জবাই করতে তাহলে গলা দিয়ে করতে হইব। কে দিয়া? কিন্তু ইসমাঈল বলতেছে আব্বা আপনারা জবাই করবেন, গলা দিয়ে করবেন না। কারণ হচ্ছে যদি আপনারা এনে করেন তাহলে না চেহারার দিকে চাইবেন, আর চেহারার দিকে চাইলে যে তাই হলাই হোক আপনি হাত হাত দিকে চাইলে আল্লাহ করতেন না। আপনারা ছেলের দিকে চাই, আপনার হাত দিকে চাই জবাই করতে পারবেন না। অথবা আপনি আবার উল্টা শোয়াইয়েন। কি শোয়াইয়েন? উল্টা শোয়াইন। উল্টা শোয়াইয়া এবার তিনি কি করতেছেন? ছুরি দিয়ে আঘাত করতে জবাই করতেছে। জবাই কোনো হয় না, একটা পশমও কাটে না, দিতে আছেন। জিদ করে তিনি কি করলেন? ছুরিটার একটা পাথরে আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার। তখন তিনি মনে করছেন যে কিরে হাতও যেহেতু কাটে গেছে তাহলে জবাইও হয়ে যাবে। আল্লাহর হুকুম কাটবো নেই। কথা কর না, আল্লাহ তো এটা পরীক্ষা না করতেছে। সুবহানাল্লাহ করতেন না, এটা হলো পরীক্ষা। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল আরে তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে যেই দুম্বাটিকে আমি লালন পালন করলাম ওইটাকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও আর ওই জায়গার মধ্যে শোয়ে দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি লাগাইলেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বাটাকে নিয়ে আসার পথে তিনি বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম বলতেছে আরে আল্লাহু আকবার কে করতেছে? এই আওয়াজ তো এখানে আসার কোনো কথা না। তিনি অবাক হয়ে গেলেন। তিনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার সন্তানে কয় ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। জিবরাইল কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর হলো কইতেছে কি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কোন সুবহানাল্লাহ। এই ওই জায়গা থেকে তাকবীরে তাশরিক এসেছে।
কথা বুঝিনি? এই তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা প্রত্যেকে একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? আমার ওয়াজটা কি বুঝছেন আপনারা? তাহলে কোরবানি বুঝছেন তো ইনশাআল্লাহ। আমি সময় কম, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।